मेरी क्रिसमस। मेरी क्रिसमस। मेरी क्रिसमस सोना। मेरी क्रिसमस। मेरी क्रिसमस गाइस। সো আজকে হচ্ছে ক্রিসমাস। তো সকাল থেকে আমাদের বাড়িতে কিন্তু বেশ ভালোই বড়দিনটা সেলিব্রেট হচ্ছে, আর সাথে এবছর আমাদের লিটল সান্তাও আছে বেটু। তো ভাবছি কি যে একটু আউটিং করা যেতে পারে, বেটুর ফার্স্ট আউটিং। তো অনেকদিন কোথাও বেরোনো হয়নি, মাও বাড়িতে আছে বাবাও বাড়িতে আছে। তো ভাবলাম কি যে তাহলে কিছু একটা প্ল্যান হোক, আর এরপরে তো বেটুকে একটু একটু বেরো করতে হবে বাইরে, ওকেও একটু মানে নেচারের সাথে ওরও একটু যাতে অ্যাডজাস্ট হয়, কারণ বাড়িতেই বাচ্চা মানুষ বলে কি সবসময় বাড়িতেই থাকবে। তো ভাবছি কি যে চলো তাহলে একটা কিছু প্ল্যান করা যায়। তো দেখা যাক প্ল্যানটা সাকসেস হয় কি না, কারণ বাচ্চা নিয়ে এখন তো মানে যা প্ল্যান করবো সেটাই বুঝতে পারছো, সেটা এক্সিকিউট হবে। মা চলে এসেছে, আমাদের বাড়ির সবথেকে বড় মা। আর কি তুমি কেক খাওয়া শুরু করে দিয়েছো? বউকে না খাই খাই একা একা খাচ্ছে। সেটাই, এরকম সারা থাকলে আর বউয়ের কি চাই। এটা নতুন কেক একটা দেখলাম নলেন গুড়ে, কেমন খেতে গো? ভালো, মোটামুটি যাই খাওয়া হোক, ব্রেকফাস্ট মুড়ি আর চপ ছাড়া এটা হচ্ছে বাঁকুড়া স্পেশাল ব্রেকফাস্ট। মুড়ি আর চপ ছাড়া আমাদের জমে না। তার সাথে শসা পেঁয়াজ মূলো কাঁচা লঙ্কা, আর তার সাথে চপ মুড়ি মিষ্টি আছে। তো এটা দিয়ে আজকে মোটামুটি কেকের সঙ্গে মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট হবে। আবার মাটন হচ্ছে, তো কখন যে আমরা মাটন খাবো জানি না। এখনই 11:30 বাজছে, আমি তোমাকে বলছি একটার মধ্যে মাটন রেডি হয়ে যাবে। না মাটন তো রেডি হয়ে যাবে, বাট এতটা হেভি ব্রেকফাস্টের পরে আর পেটে জায়গা থাকবে? তার জন্য তো কম করে মুড়ি নিলাম। বাইরে বেড়াতে যাওয়ার মানে একটা ডিসিশন নেওয়া, মানে এটা একটা ভীষণই জটিল ব্যাপার। এতটুকু 2 মাসের ছেলে রোজ স্নান করতে এত ভয় পায়। আমি ব্লগে দেখিয়ে দিলাম বেটু যে তুমি স্নান করতে, তুমি বড় হয়ে দেখবে যে আমি চান করার সময় কত কান্নাকাটি করতাম। হ্যাঁ, এত কান্নাকাটি প্রত্যেক দিন চান করানোর সময়। এটা নতুন নাটক হয়েছে বেটুর, কান্না শুরু করে দেবে আগে থেকে। তোমাকে কে বেশি ভালোবাসে, মা বাবা না মামা? কে কে বেশি ভালোবাসে? মামা বলো, মামা বলো। মামা 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 তো মামা বলো, মামা না মামা। হ্যাঁ আবার কান্না। শোনো শোনো, ফাইনালি আমরা 4টের মধ্যে রেডি হতে পেরেছি, অনেক কষ্টের সৃষ্টি। তো বুঝতেই পারছো বেবি আছে, তো টাইমগুলো কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না, মানে টাইমগুলো মানে কিভাবে যে আমাদের প্রত্যেকটা দিন যায় কি বলবো। তো এখন ভীষণ বাইরে চেঁচামেচি হচ্ছে, কারণ বেরোনোর আগে বুঝতে পারছো চাবি টাবি দেওয়ার ব্যাপার আছে। বাট আমাদের আজকে শো স্টপারকে তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের লিটল সান্তা একদম রেডি। সান্তা ও তুর্য, বেবে যাবে তুমি? বেবে এ তো আমাদের তুর্য সোনা রেডি একদম। আজকে তুর্য নয়, আজকে আমাদের লিটল সান্তা। লিটল সান্তা একদম রেডি, জাস্ট টুপিটা পরাবো। আর প্রচন্ড গরম লাগছে, আর ওর একটু বেশি গরম লাগে। ভিতরে যেহেতু একটা সোয়েটার আছে, তার উপরে এই ড্রেসটা পরিয়েছি, ও খুব মানে ইরিটেট হয়ে যাচ্ছে আর কি, তার জন্য ঠান্ডাতে রাখা হয়েছে ওকে। আমাদের লিটল সান্তার টুপিটাও পরানো হয়ে গেল। শান্ত আর মাকে দেখতে দেখো, খুশি দেখো, লিটল সান্তার মন একদম ভালো আছে। গাইজ আমরা তো বেরিয়ে গেছি, বাট আজ আমরা যা বসেছি সবাই মিলে, ভাই দেখিতে এখানে মা একদম সামনে, মাকে মনে হচ্ছে না কারোর কোলে বসেছে। পিসিমণি এখানে, ভাই ওখানে, আর বাট সব দিকে ভালো কে বসে আছে আমি দেখাচ্ছি। আমাদের ওনাকে দেখো, তুর্যকে দেখো, খুশিতে দেখো গাড়িতে চেপে। আর মাথা থেকে টুপিটা খুলে দেওয়া হয়েছে, কারণ মাথাটা পুরো ঘামে ভিজে গেছিল বেচারা। কথায় আছে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। তো পিসিমণিও বসেছে, কেমন লাগছে বলো? আমরা নজন কি আরেকজন বেড়েছে? হ্যাঁ 1 2 3 আপনারা কজন? আরে ওটা তো কথার কথা, বাবা আবার সিরিয়াসলি ভেবে নিল।
তো এটা হচ্ছে গিরি গোবিন্দ মন্দির। এখানে আনুমানিক 1835 খ্রিস্টাব্দে জমিদার রামমোহন বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মিত করা হয়। আর বাদ বাকি যারা পড়বে একটু পজ করে এখানে পড়ে নাও। আজ দেখো আমাদের সান্টা ক্লজ, জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। এরে 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 শুয়ে তো আমরা তো চলে এসেছি অনেকক্ষণই, বাট বেটুর মাঝে খিদে পেয়ে গেছিলো, তো বেটুকে আবার খাওয়ানো হলো। তো বেবি নিয়ে বেরোনো নয়, আর মানে অন্ধকারও হয়ে গেছে, এরপর আমরা বাড়িও ফিরে যাবো। ওকে নিয়ে বাবা গাড়িতে বসে আছে, বাট আমরা কিছুই ঘুরলাম না। তো আমরা এখন ঘুরতে এসেছি, মানে একটু চারিদিকটা দেখতে এসেছি। তো আমরাও দেখে পরই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে তুর্য একদম ঘুমিয়ে গেছে। আর জাস্ট ও মানে বাড়ি থেকে গাড়িতে বসেই আর কি ঘুমোতেই গেছে, শুধু ঘুমিয়েছে। বা মানে যখন আমরা ওখানে নেমে একটু জাস্ট 2 মিনিট ঘুরেছি তখনই কান্না শুরু। ওকে খাওয়ানোর পর ও আবার ঘুমিয়ে গেছে। তো সারা রাস্তা ঘুমোতে এসেছে, এখনও এই তো মনে হচ্ছে এরপরে জাগবে। আর বাচ্চাদের বুঝতেই পারছো তো 1 ঘন্টা পরপরই খিদে পেয়ে যায়। তো সেরকম ঘোরাঘুরি আর হলো না, ওই লং ড্রাইভ বাড়িতে যাওয়া আর আসাই হলো। উঠে গেছে, তো ওকে আবার খাওয়াতে হবে। তো চলো খাওয়া দাওয়া করি। আর রাতের ডিনারটা কিন্তু আমাদের আজ বাইরে থেকেই আনা হবে। বাবা বললো দোসা আনবে, তো দোসাই খাওয়াবে। কান্না শুরু হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। বাই বাই।